আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রথম ব্লগ ভিডিও। আজকে আমরা যাবো রবিবারের চরণ বিল দেখতে। প্রথমে বাসা দিয়ে বের হয়ে অটোতে চড়লাম। চড়ে এখন যাচ্ছি আমরা রবিবারের উদ্দেশ্যে। রাস্তাটা ছিল অনেক সুন্দর, দেখতে থাকেন। অটোওয়ালা মামাকে বললাম কম স্পিডে গেলে হবে না, একটু স্পিড বাড়ান। অটোওয়ালা মামা সেই স্পিডে যাচ্ছে। যাওয়ার পথে একটি সুন্দর মসজিদ দেখতে পেলাম। দেখেন মসজিদটা কত সুন্দর। দীর্ঘ পথ আসার পর আমরা একটি চরণবিলের ক্যাফে ঢুকলাম। ঢুকে দেখি ক্যাফে কোনো লোক নেই। তারপরেও আমরা ক্যাফে ঢুকলাম। ঢুকে একটু দেখলাম ক্যাফটি সুন্দর ছিল। লোক না থাকার কারণে আবার আমরা ঘুরে আসলাম। দেখেন কত সুন্দর ফুল। আবার ক্যাফে ব্যাক করলাম। ক্যাবটি দেখতেছি কিরকম। ক্যাবকে ঘোরাঘুরির পর আমরা কিছু পিক উঠলাম মামা ভাগ্নে মিলে। তারপর একটি নৌকা দেখতে পেলাম। নৌকাটি পানি না থাকার কারণে মাটির উপরে দাঁড়িয়ে আছে। ক্যাফে ঘোরাঘুরি শেষ করে আমরা বাইরে বের হলাম। বেড়ায় দেখি লোকগুলো ধান আগের মানুষের মতো করে কুমাচ্ছে। এটাই হচ্ছে চরণবিল। এখানে অনেক লোকজন দেখতে আসে। তারপর ওখান থেকে হাঁটা শুরু করলাম। করতেই দেখি একটি আম গাছে একটি আম পেকে আসেই। আমটি পাড়ার ইচ্ছা হলো কিন্তু পারলাম না। আবার হাঁটা শুরু করলাম। করতে দেখি দুটি কাফল আসতেছে এবং পাশের জমিতে লোকগুলো কাজ করতেছে। রাস্তাটা খুব সুন্দর ছিল। সামনে যাইতেই দেখি মা ছেলে মিলে একদল হাঁসকে দৌড়ানি দিতেছে। আবার সামনে একটি খেজুর গাছ, খেজুরগুলো পাড়তে মন চাইছিল কিন্তু পারলাম না। অনেক সুন্দর ছিল খেজুরগুলো। খেজুর গাছের পাশেই ছিল আবার বাদামের জমি। বাদামের জমিগুলো অনেক সুন্দর ছিল। হাঁটতাছি, হাঁটার সময় হঠাৎ দেখলাম নদীর পাশে একটি নৌকা পড়ে আছে। আবার তার পাশে একটি ক্যাব ছিল। ক্যাবটা অনেক সুন্দর ছিল। মামাকে পিছনে রেখে আমি নৌকাটা দেখতে আসলাম কি অবস্থায় আছে নৌকাটি। নৌকাটি তোলা যায় কিনা সেটি পরিদর্শন করতেছি। আমি মামাকে পিছনে রেখে আমি একা একাই আগে যাইতেছি। পরে মামার এন্ট্রিটা সেই ছিল। দেখেন মামা কিরকম ভাবে আসে। মামার স্টাইলটা সুন্দর ছিল। হাসিটাও মাসাল্লাহ সুন্দর। আবার আমার একটা শুট নিল মামা ব্রিজে। ব্রিজটা দেখতেছি এবং চরণবিলের আশপাশটাও দেখতেছি। খুবই সুন্দর ছিল জায়গাটা। আমার ভিডিও করা দেখে এক মুরব্বী চাচা বলতেছে যে আমাদেরকেও একটু দেখাও, আমাদেরও একটু ভিডিও নাও। মুরব্বী চাচার মাশাল্লাহ সুন্দর আছে। কাজ করে আসলো। আবার সামনে দেখি এক ভুদায় নদীর ভিতরে সাইকেল নিয়ে নামতেছে। বলেন তো কি একটা অবস্থা। একটা জিনিস লক্ষ্য করলাম যে ধানগুলো পানিতে তুলে গেছে, সেখানে কিভাবে তারা
ধানগুলো কেটে উপরে উঠাচ্ছে। অনেক কষ্টকর বিষয় এটা। দেখুন কি একটা অবস্থা। অনেক কষ্ট করতেছে তারা। অনেকগুলো ক্ষতি হয়েছে তাদের। পানিতে ভেসে গেছে সব। তারা কত কষ্ট করে ধানগুলো কাটার কাটতেছে। এটাই হলো চরণগুলোর অবস্থা। এখানে পানি হলে সব চলে যায়। এবং দেখেন ওইখানে কিছু টিকটক আলাপরা টিকটক ভিডিও করতেছে। দেখুন সামনে কিছু কাপড়রা ছবি তুলতেছে এবং ওদের টিকটক করা ভিডিও সেগুলো গুরু দেখতেছে। অবশেষে আমরা যাওয়ার পথে আরেকটি ক্যাবে ঢুকলাম। ঢুকে দেখলাম ক্যাবটি সুন্দর আছে। একটু ঘোরাঘুরি করলাম। মামা ভাগিনা মিলে ক্যাবটিতে কিছু ছবি উঠলাম এবং খাওয়া দাওয়া করে বের হয়ে আসলাম। ক্যাবটি থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।